নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি মাশরুম কষা। নিয়েছি এরকম মাশরুম, খুব সুন্দর মাশরুম, অনেক বড় একটি মাশরুম বন্ধুরা। একটি থোকায় 1 কেজি হয়েছে। এইভাবে আমি খুলে খুলে নেব, নিয়ে তারপর ভালোভাবে কেটে নেব। এইভাবে আমি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। এটি আমার হাজব্যান্ডের স্টাফের বাড়ির থেকে নিয়ে এসেছে, ওরা নিজেরাই চাষ করেন। খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। কেটে নেওয়া হয়ে গেল আমার। কত সুন্দর মাশরুমগুলো দেখুন, একদম টাটকা। নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, রসুন, আদা, পেঁয়াজ একটি কেটে নিয়েছি, এরকম বড় সাইজের একটি পেঁয়াজ। এটি একটি সাধারণ রেসিপি বন্ধুরা, খেতে অসাধারণ। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই এটি খেতে ভালো লাগে। মাশরুমগুলো এখন গরম জলে আমি চুবিয়ে রাখবো কিছুক্ষণ। মাশরুমের গায়ে অনেক ময়লা থাকে, নোংরা, কালো, সব কিছুই জলে বেরিয়ে যাবে। এইভাবে ভালোভাবে সবগুলো যেন জলের নিচে ডুবে থাকে। আলু ছুলে নিয়েছি, আলুগুলো এখন কেটে নেব। আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। একটি মিক্সিং জারে মশলাগুলো পেস্ট করে নেব। আদা, রসুন, দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। পেস্ট করা হয়ে গেল আমার। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সরিষার তেল, শুকনো লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা এইভাবে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকেও বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম গরম জলে ধুয়ে রাখা মাশরুম। এইভাবে সুন্দর করে নেড়ে দেব। এটি একদম মাংসের মতো লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। পরিমাণ মতো লবণ, হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর তৈরি করে রাখা মিহি পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এইভাবে নাড়তেই থাকবো বেশ কিছুক্ষণ ধরে। এইভাবে কষাবো আমি। মশলাটা যেন ভালোভাবে ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধ যেন না থাকে। এটি আমার 2 ছেলের প্রিয় রেসিপি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমার। তারপর দিয়ে দিলাম গরম জল। গ্রেভিটা আপনাদের পছন্দ মতো রাখবেন আপনারা। এই রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার এসেছে। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তারপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার মাশরুম কষা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।